হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনভার্টার ইনস্টল করবেন, নতুন ইনভার্টার বাড়িতে ইনস্টল করবেন আপনারা। তো যাই হোক, তার আগে যাওয়ার আগে আমি বলে রাখি, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। তো দেখা যাক, আজকের এই ভিডিওতে আমি ইনভার্টারটাকে আনবক্সিং করে নিলাম। করে নেওয়ার পরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটা লাল তার এবং একটি কালো তার। কালো তারটি হচ্ছে নেগেটিভ এবং লাল তারটি হচ্ছে পজিটিভ। তো ব্যাটারির মধ্যেই দেওয়া আছে মাইনাস এবং প্লাস, তো মাইনাসটাই আমি দেব, আপনারাও দেবেন কালো তারটি, কারণ কালো তার সবসময় নেগেটিভ হয়। তো নেগেটিভে আপনি দেবেন কালো তারটি। কালো তারটি দেওয়ার পর স্ক্রুগুলো ভালো করে লাগাবার পরে স্ক্রুটাকে ঠিক করে টাইট করে নেবেন, যেরকম আমি করে নিচ্ছি। বেশ ভালো করে মজবুত করে টাইট করবেন, কারণ ওখানে যেন লুজ না থাকে। লুজ হলে আবার গরম হবে, শর্ট সার্কিট হওয়ার চান্স থাকে। যাই হোক, আমি টাইট করে নিচ্ছি ভালো করে। ওই জায়গাটা ঠিক করে টাইট করে নিতে হবে। টাইট হয়ে গেছে। এরপরে আমি লাল তার, যেটা হচ্ছে আপনার ফেজ, যেটাকে আমি বলবো পজিটিভে দেওয়ার জন্যে, তো ওইটা লাল তারটা দিতে হবে পজিটিভে। তো লাল সবসময় পজিটিভেই হয়, তো ওইটাও আপনাকে পজিটিভেই দিতে হবে। পজিটিভে দেওয়ার পরে সেম জিনিস, আপনারা নাটটা ভালো করে লাগিয়ে নেবেন। নাটটা ভালো করে লাগিয়ে নেওয়ার পরে আবার বেশ জুত করে টাইট করে নেবেন। টাইট করে নেওয়ার পরে বাড়িতে যদি আপনাদের গ্রিস থাকে, তো একটু করে গ্রিস লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়ার পরে ওর ইনভার্টারের সাথে কভার থাকে, ওই কভারটা লাগিয়ে দেবে। কভারটা লাগিয়ে দেওয়ার পরে আমি যেরকম লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নেওয়ার পরে আমি দু সাইডেই লাগিয়ে নেব। দু সাইডে আমি দেখাচ্ছি আপনাদেরকে, সহজেই লেগে যাবে। সহজে লেগে যাওয়ার পরে আমি ওপরের কাভারটা, ইনভার্টারের উপরে কাভারটা লাগিয়ে নিচ্ছি, যেটার মধ্যে ইনভার্টারটা থাকবে। তো ইনভার্টারটার কভারটা লাগাবার পরে ইনভার্টারটা ওর ওপরে বসিয়ে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, দুটো দুটো প্লাগ কিনে নিয়ে আসতে হবে। প্লাগ দুটো 15 অ্যাম্পিয়ারের হওয়া চাই, 16 অ্যাম্পিয়ারের হওয়া চাই। 16 অ্যাম্পিয়ারের প্লাগ দুটির মধ্যে দেখতে পাবেন একটা এন লেখা থাকে, একটা এল লেখা থাকে। তো এলটার মধ্যে সিঙ্গেল তার থাকবে, যেটার মধ্যে আপনাকে এল তারটাতে, এল যেটাই লেখা আছে সেটাতে আপনাকে কানেকশানটা দিতে হবে। সিঙ্গেল তারের কানেকশানটা যেরকম আমি দিয়ে দিচ্ছি, দুটো প্লাগেরই এল যেখানে লেখা আছে সেখানে আপনাকে ওই তারটা দিয়ে লাগিয়ে দিতে হবে, দুটোতেই কানেকশান করে দিতে হবে। আমার এটা লাগানো ছিল, যেহেতু তারটা ছোট, যার জন্য আমি আরেকটু তারটা বড় করে নিলাম। বড় করে আমি এল যেদিকে আছে, মানে এল মানে হচ্ছে লাইনের দিকে আপনাকে কানেকশান করতে হবে। দুটো সকেট কানেকশান করে নেওয়ার পরে আপনার যেখানে ইনভার্টার লাগাবেন সেই জায়গার দেখবেন ইনভার্টারের সাইড কোন সাইডটা, সেই সাইডটাতে ইয়েটা লাগিয়ে নেবেন। এটা হচ্ছে ইনভার্টারের ইনপুট ফেজ, যেটা আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে নিউট্রাল ফেজ দুটো, আর্থিং তিনটেই থাকবে। এরপরে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট। ইনভার্টার থেকে ইন হলো লাইন এবং বেরোচ্ছে আউটপুটটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি সুইচটাকে অন করে দিলাম, ইনভার্টারের সুইচটা, যেটাতে লাইনটা সাপ্লাই যাচ্ছে। লাইটও জ্বলে গেছে। এরপরে ইনভার্টারটাকে আমি চালু করব। ইনভার্টারটা চালু করলাম, চলছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি